প্রিয় দর্শক, আজকে আমি একটা ছোট গল্প বলবো আপনাদেরকে। গল্পটা আমারই বাবার মুখে শোনা, অনেকবার শুনেছি, আমিও মানুষকে বলি। ঘটনাটা হচ্ছে এক গরিব দুস্থ বালক। বয়সটা হয়তো তার 8-10 এরকম হবে, মানে নাবালক। খুবই গরিব, হয়তো দিনের বেলা একবারও খেতে পারে না। সবসময় খিদার কষ্টে তাকে থাকতে হয়, পুরো পরিবার না খেয়ে থাকে। তো একদিন তার মনে হলো যে দেখি তো আমি আমার ফুফুর বাড়িতে গিয়ে। কিছুটা দূরেই তার ফুফুর বাড়ি। অনেক কষ্ট করে বেচারা হেঁটে হেঁটে ফুফুর বাড়িতে গিয়ে দুপুরবেলা হাজির হয়েছে। ফুফুরও যে অবস্থা একটা ভালো তা নয়, এবং গিয়ে যথারীতি দেখতে পেল ঘরে খাবার নেই। ফুফু তো রক্ত, উনারও কষ্ট সহ্য হচ্ছে না। যদিও উনি দুপুরবেলা কিছু রান্না করে নাই, তারপরেও উনি কি করলেন, উনি খুব তাড়াতাড়ি কিছু ধান বের করলেন। যে ধানটাকে আমাদের গ্রামের ভাষায় অনেক জায়গায় অনেক রকম বলে বীজ বা বেসন। ওই ধানটাকে উনি খুব দ্রুত চাউল বানালেন। বানিয়ে উনি তাড়াতাড়ি করে রান্না করলেন। আর এই ক্ষুধার্ত শিশুটা পাশেই বসেছিল, দেখছিল কখন হবে, কখন আমি খাবো। তো ফুফু ভাত আর রান্না করতে পারে নাই, কারণ অল্প চাউল। উনি যেটাকে বলা হয় ফেনা ভাত বা যাও, আমরা যেটাই বলি, ওটা উনি করেছেন। করে তাড়াতাড়ি করে বাচ্চাটার সামনে দিয়েছে, যে আগে বাচ্চাটা খেয়ে শান্তি পাক। যথারীতি বাচ্চাটা অনেক ক্ষুধা থাকলে পেটে একটা বাচ্চা যেটা হয়, খুব দ্রুত খাচ্ছিল। তার মুখ পুড়ে যাচ্ছিল কিনা, হাত পুড়ে যাচ্ছিল কিনা, সেদিকে তার অতটা খেয়াল ছিল না, কারণ পেটের তাড়নায়, ক্ষুধার তাড়নায়। হঠাৎ করে আরেকজন মহিলা তার পাশের বাড়ির এসে উপস্থিত হয়ে বলছে যে, এই বেটা, আস্তে খা, তুই তো মারা যাবি। আর কেমন মহিলা তোর ফুফু, এই মহিলা কেমন বুদ্ধি, তোকে মারার জন্য এই গরম খাবার দিছে। কারণ ওই ফুপুর প্রতিদ্বন্দ্বী হচ্ছে এই মহিলা। যে কোনোভাবে উনি চায় ঝগড়া করতে। তো যাই হোক, গল্পটা এখানেই শেষ। তো এই গল্পটার থেকে আপনারা কি বুঝলেন? আমি যেটা বুঝেছি, যে যে যার ভালো চায় না, তার যে কোনো কিছুতেই দোষ ধরার চেষ্টা করে। যেমনিভাবে আমাদের জামাতের আমির এনসিপি বিএনপির উপরে এভাবেই কিন্তু ঝগড়া করার চেষ্টা করছে। যেমন ফ্যামিলি কার্ডের মধ্যে কত দোষ ধরতেছে, ওরে বাপরে বাপ। এত ভালো একটা কাজ, কৃষক কার্ড, এগুলো কত ভালো কাজ, সেটা তো তাদের বুদ্ধির মধ্যে যাবে না কোনো দিন, কারণ তারা সেটা আবিষ্কার করতে পারে নাই, কোনো দিন পারবেও না। তাই ওই ফুপুর ওই মহিলা বলতেছিল, আরে ফু দিয়ে খা বেটা, তোরে তো মাইরে ফেলবে গরম খাওয়াইয়া। তো তাদেরও সেই অবস্থা হয়েছে, আরে ফু দিয়ে খা। তারা ফু দিয়ে খাওয়াইতে চায়, কারণ এই তারা বোঝাতে চাচ্ছে যে এই ফ্যামিলি কার্ড এবং এই কৃষি কার্ড যারা পাবে, তাদেরকে কিন্তু বিএনপি মেরে ফেলবে, এরকম একটা অবস্থা তারা বোঝাতে চাচ্ছে। তো ধন্যবাদ আপনাদেরকে, অনেক সময় নিলাম। আবারও কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন এবং ধৈর্য ধারণ করে 12 তারিখ পর্যন্ত আপনারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিবেন। ধন্যবাদ।